দক্ষিণ আফ্রিকায় বিশ্বমঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা। 2020 সালে সেই যুব বিশ্বকাপটা এখন পর্যন্ত তর্ক সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গৌরবময় সময়। লাল সবুজের জার্সিতে সেদিনের চ্যাম্পিয়ন দলের অনেকেই এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। পারভেজ ইমন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামরা আগামী কয়েক বছরের জন্য দেশের ক্রিকেটে বড় তারকা। পরিসংখ্যানের তথ্য বলছে অনূর্ধ্ব 19 পর্যায় থেকে 41% খেলোয়াড়কে জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। যুব পর্যায় থেকে জাতীয় দলে খেলোয়াড় নিয়ে আসার প্রক্রিয়ায় এর পরেই আছে আফগানিস্তান। মোট 38% বয়সভিত্তিক খেলোয়াড়কে জাতীয় দলের অংশ করেছে তারা। ক্রিকেটের 4 পরাশক্তি ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এই শতাংশের হার 30-এর নিচে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান এখন কাজ করছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক হিসেবে। ক্রিকেটার উঠিয়ে আনার প্রক্রিয়ায় বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি ক্লাব ক্রিকেট এবং ডিভিশনাল ক্রিকেটেও নজর বাড়ানোর তাগিদ দিচ্ছেন তিনি। এইসব জায়গা থেকে যদি প্লেয়ার বের হয় তাহলে আমি মনে হয় অনেক কম্পিটিটিভ ক্রিকেটার বের হবে। বাট আমাদের আন্ডার 19 থেকে যেসব প্লেয়ার বের হয় তাদেরকে আমরা রেডি করি। এখন হয় কি, আমরা রেডি করছি একটা প্লেয়ার ন্যাশনাল টিমে যাচ্ছে, আমাদের সাকসেস, আমরা স্যাটিসফাইড। বাট পাশ থেকেও যদি আরও 2-3টা পাথওয়ে যদি ক্রিয়েট হতো, আরেকটা কম্পিটিটিভ হবে, আরেকটা আমার মনে হয় যে অন্য স্ট্রাকচারে আসবে। বয়সভিত্তিক দলের নির্বাচক সেজান মনে করেন বর্তমান অনূর্ধ্ব 19 দল থেকেও ভবিষ্যৎ জাতীয় দলে আসবেন অনেকেই। অলরাউন্ডারদের আধিক্য এবং ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় আস্থা রয়েছে তার। এখন যেই প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে হিউজ পোটেনশিয়ালিটি রয়েছে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে উই হ্যাভ এ ভেরি গুড অলরাউন্ডার। টু বি অনেস্ট, যে বেস্ট 11 করতে আমাদের খুব একটা কঠিন হয় না, বিকজ অফ অলরাউন্ডারের সংখ্যা যখন বেশি থাকে না তখন আপনি বেস্ট 11 করবেন। যুব পর্যায়ে সাফল্য নিয়মিত এলেও সিনিয়র ক্রিকেটে এখন পর্যন্ত মহাদেশীয় বা বৈশ্বিক সাফল্য নেই বাংলাদেশের। সাবেক ক্রিকেটার সেজানের মন্তব্য, খেলোয়াড় তৈরির পথ বাড়ানো হলে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা এবং সাফল্য দুই নিয়মিত হয়ে উঠবে। জুবায়ের আহমেদ, এখন ঢাকা।